الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. শরীয়ত ইসলামে মোহাব্বত ইজহারে হুব আল্লাহ পাকের মোহাব্বত প্রকাশ করা এবং নবীজির মোহাব্বত প্রকাশ করা এটা বড় আহাম ইবাদত। যেমন প্রচণ্ড রৌদ্রের ভেতরে আপনারা যারা দিনের বেলায় সকল কাজ ছেড়ে দিয়ে আল্লাহর মোহাব্বতে মজলিসে শামিল হয়ে গেছেন, বসে গেছেন, এই যে ইজহারে হুব মোহাব্বতের বহির প্রকাশটা এটা আল্লাহ পাকের কাছে অনেক দামি। যারা এতটুকুন মোহাব্বত প্রকাশ করে তাদেরকে আল্লাহ পাক ওই মজলিস থেকেই তাদের পেছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আল্লাহর মোহাব্বত প্রকাশ করা এটা ঈমান, কারণ মোহাব্বতের অপর নাম ঈমান, ঈমানের অপর নাম মোহাব্বত। মোহাব্বত যার আল্লাহর বেশি থাকবে, আল্লাহর জন্য মোহাব্বত দিলের ভেতরে, সে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় মুমিন। আল্লাহ পাকের কাছে ওই মুমিন পছন্দনীয় যার হৃদয়ে আল্লাহর মোহাব্বত বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর মোহাব্বত এটা যেমন ঈমান, নবী পাকের মোহাব্বত প্রকাশ করা এরকম ঈমান। আল্লাহর মোহাব্বত
মুমিনের হৃদয়ে থাকবে সর্বোচ্চ, নবীজির মোহাব্বত মুমিনের হৃদয়ে থাকবে সর্বোচ্চ। অন্যান্য মোহাব্বতের চাইতে আল্লাহর রসুলের মোহাব্বত অধিক পরিমাণে থাকবে। যাদের ভেতরে অধিক আল্লাহর নবীর মোহাব্বত থাকবে তারা কামিল মুমিন। এমনিতে অনেক মোহাব্বতই তো আমাদের হৃদয়ে আছে, কিছু মোহাব্বত আছে গায়রে ইখতিয়ারি মোহাব্বত, আল্লাহর দান মোহাব্বত। মায়ের দিলে সন্তানের মোহাব্বত, সন্তানের দিলে মায়ের মোহাব্বত, আল্লাহর দান এগুলো। আর কিছু মোহাব্বত হলো ইখতিয়ারি। ইখতিয়ারি মোহাব্বতটা আবার দুই প্রকার। আকলের কারণে মোহাব্বত, ইমানের কারণে মোহাব্বত। হব্বে আকলি, মানুষের যখন আকল বাড়ে তখন কিছু মোহাব্বত তার হৃদয়ে আসে। টাকা পয়সার মোহাব্বত পাগলের নাই, আকল মন্দের আছে। ক্ষমতার মোহাব্বত, পাগলের ক্ষমতার মোহাব্বত নাই, আকল মন্দের ক্ষমতার মোহাব্বতও আছে। নির্বাচন আছে না এলাকায়? হ্যাঁ, মোহাব্বতের সাথে নির্বাচনের কাম করতে এসছে। আকল বলছে যে কামটা করো, তাহলে চেয়ারম্যানই করতে পারবা, নেতৃত্ব দিতে পারবা। তো এটার প্রতি একটা মোহাব্বত আছে। আর একটা মোহাব্বত হলো ইমানি মোহাব্বত, যেটা মুমিনের হৃদয়ে থাকে আল্লাহর জন্য, নবীর জন্য, ইবাদতের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। ইমানি মোহাব্বত, এই ইমানি মোহাব্বতটা মুমিনের হৃদয়ে সর্বোচ্চ হওয়া লাগবে আল্লাহর পছন্দের মুমিন হওয়ার জন্য। সাহাবায়ে কেরাম এই জিনিসটা খুব বুঝছেন, তাই সাহাবায়ে কেরাম তাদের হৃদয়ে আল্লাহর মোহাব্বত সর্বোচ্চ রাখছেন। সাহাবীরা মায়ের চাইতে আল্লাহকে, আল্লাহর রসুলকে বেশি মোহাব্বত করেছেন। সন্তানের চাইতে আল্লাহ, আল্লাহর রসুলকে বেশি মোহাব্বত করছেন। এ কারণে যুদ্ধের ময়দানে এমনও হয়েছে, বাবা সন্তানের মুখোমুখি তরবারি নিয়ে দাঁড়াইছে। বাপ কাফের, সন্তান মুমিন, অথবা সন্তান মুমিন, সন্তান কাফের, বাবা মুমিন। তো মুখোমুখি দাঁড়ায় গেছে। তো সাহাবীরা তখন এই মুখোমুখি অবস্থানে আল্লাহর মোহাব্বত যে সর্বোচ্চ তাদের হৃদয়ে, এটা ওনারা প্রমাণ করছে। এই জমানায় যারা আমরা মুসলমান, আমরা অন্যান্য মোহাব্বত প্রকাশ করলেও ইমানি মোহাব্বত সাহাবীদের মতো প্রকাশ করা জানি না। নারী পুরুষের ভালোবাসাও প্রকাশ করা জানে, আল্লাহর ভালোবাসা প্রকাশ করা জানে না। ভালোবাসা দিবস পালন করে ভালোবাসা প্রকাশ করে, মোহাব্বত প্রকাশ করে। এটা কৌশল আছে না মোহাব্বত প্রকাশ করার? নেতার জন্য মোহাব্বত প্রকাশ করে, একটা কাজ দিয়া মোহাব্বত প্রকাশ করে। দলের জন্য লাঠির বাড়ি খাইছে, মোহাব্বত প্রকাশ করছে। আই লাভ ইউ কয়ে যে ফুল নিয়ে সামনে দাঁড়াইছে, তার মানে কি? মোহাব্বত প্রকাশ করছে। চিঠি পাঠাইছে, মোহাব্বত প্রকাশ করছে। বিবিকে মোহাব্বত করে, তাই বিবিকে মোহাব্বত যে করে এটা প্রকাশ করছে। নেতাকে মোহাব্বত করে, এজন্যে
শীতের দিনে ফজরের আগে যে নেতার ইস্তেকবালে দাঁড়ায় রয়েছে, কিরে হুন্ডা চালাস কুয়াশার ভিতরে কেন? কয় নেতা আইতেছে। মোহাব্বত প্রকাশ করছে। দুনিয়ায় কেউ কাউকে মোহাব্বত করলে এটা প্রকাশ করা সুন্নাত, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত প্রকাশ করা ফরজ। যেমন আমরা মাহফিলে আসছি, কেউ কানে আইসা বলতেছে উহিব্বুকা ফিল্লাহ, হুজুর আপনাকে আল্লাহর জন্য মোহাব্বত করি। এটা কি সুন্নাত? আপনি আমাকে মোহাব্বত করেন, আমি আপনাকে মোহাব্বত করি, বলে দেওয়া। নবী বলছে জানায়া দাও, সুন্নাত। কিন্তু আল্লাহর মোহাব্বত প্রকাশ করা এটা সুন্নাত না, এটা ফরজ। এটা শুধু সুন্নতের মর্যাদা না, ফরজ। ফরজ নবীর মোহাব্বত প্রকাশ করা ফরজ। কিন্তু এইটা এখন প্রকাশ করতে রাজি না। যদি বলে কিরে ভাই নামাজ পড়ো না কেন? কয় ইমান ঠিক আছে। ও ভাই দাড়ি টুপির ইহতেমাম করো না কেন? কয় নবীর মোহাব্বত ভিতরে আগুন পজিশন আছে হুজুর, অত ওয়াজ করেন না। মুখে দাড়ি না থাকলে কি হবে? মাথায় টুপি না থাকলে কি হবে? মোহাব্বত আছে, ভেতরটা ক্লিন, পরিষ্কার, কোনো পেঁয়াজপুস নাই। দাবিতে এক নাম্বার, কিন্তু প্রকাশের বেলায় নাই। এ কারণে আজান হইলে আল্লাহর মোহাব্বত প্রকাশ করে। মসজিদে যাওয়ার মুসল্লি কম, নামাজের আজান হইলে যেমন মুসল্লি কম, ইমানি আজান হইলে সাড়া দেওয়ার মুমিন কম। এই কারণে আমাদের প্রতি আল্লাহর ভালোবাসাও কম। তাছাড়া যেই হারে মায়ের খাইতেছি আমরা সারা দুনিয়াতে, ফিলিস্তিনে নজর করে তাকান, মায়ের খাইতেছে। কাশ্মীর লক্ষ লক্ষ মুমিন নির্যাতিত, হাজার হাজার নারী ধর্ষিতা, হাজার হাজার যুবকের হাত পা চোখ কেটে নিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মুমিন দেশ ছাড়া, আরাকান, বার্মা, শ্রীলঙ্কা, চীন মুসলমানদের ঘর বাড়ি পুড়ায়া ছাই। বাংলাদেশেও কম না। বাংলাদেশের আক্রমণ ফিলিস্তিন কাশ্মীরের আক্রমণের চাইতে জঘন্য। ওদের আক্রমণটা হইতেছে ওদের দেহের উপরে, আর বাংলাদেশে মুমিনের উপরে আক্রমণ হইতেছে তার দিলের উপরে, কলিজার উপরে, খান খান করে দিতেছে। কি মনে করেন বার্মার ওই নির্যাতনের চাইতে এই নির্যাতন কম? যে 17 কোটি মুসলমানের সংসদে দাঁড়িয়ে তার ইমানের উপরে আক্রমণ করা কম? ছোটখাটো কোনো জিনিস? ইতিহাস কলঙ্কিত করলো এক কুলাঙ্গার রাশেদ খান মেনন। জাতির সংসদে দাঁড়িয়ে কওমি শিক্ষাকে কটূক্তি করলো, বিষবৃক্ষ বলল। 17 কোটি মুসলমানের আধ্যাত্মিক রাহবার, মুকুটহীন সম্রাট আল্লামা শাহ আহমদ শফিকে তেতুল হুজুর বলল। সাম্প্রদায়িকতার বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতা মুসলমানের মাটির সংসদে দাঁড়িয়ে করে কাদিয়ানির দালালি করলো জাতির সংসদে দাঁড়িয়ে। এটি কি ছোট নির্যাতন? রোহিঙ্গা নির্যাতনের চাইতে আরো জঘন্য নির্যাতন। কত বড় হিম্মত থাকলে কোটি কোটি আলেম ওলামার দেশে, 17-18 কোটি মুসলমানের দেশে ইমানের উপরে আঘাত, আক্রমণ। আমাদের প্রতি যে মালিকের মদদ নসরাত,
নাই, কারণ মোহাব্বত নাই তো। আমাদের ইমানি কমজোরি অনেক, কোটি তো 17 কোটি, কিন্তু খালি গ্লানি পরাজয়ের গুণী। কারণ আমাদের দিলেও ইমান নাই, আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি মোহাব্বত নাই, নুসরত নাই। যদি এই মোহাব্বতকে আমরা বাড়াতে পারি তো আসমান থেকেও মোহাব্বত বাড়বে, আল্লাহও মোহাব্বত করবে আমাদেরকে। এটাই আল্লাহ পাকের ওয়াদা। তা আমাদের দায়িত্ব হলো মোহাব্বত প্রকাশ করা, প্রকাশ করতে হবে। মোহাব্বত প্রকাশ করে, আল্লাহর মোহাব্বত প্রকাশ করে ইবাদতের জিন্দেগি গ্রহণ করতে হবে। নামাজ পড়বে কেন? আল্লাহর মোহাব্বত প্রকাশ করতে। রোজা রাখবে আল্লাহর মোহাব্বত প্রকাশ করতে। জিকির করবে আল্লাহর মোহাব্বত প্রকাশ করতে। তিলাওয়াতুল কোরআন করবে আল্লাহর মোহাব্বত প্রকাশ করতে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিবে আল্লাহর মোহাব্বত প্রকাশ করতে। নৌকা আওয়াজ দেয় দলের মোহাব্বত প্রকাশ করতে। দানের শীষ আওয়াজ দেয় দলের মোহাব্বত প্রকাশ করতে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আল্লাহর মোহাব্বত প্রকাশ করবে। আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ করবে। নবী পাকের মোহাব্বত নবীর ইত্তিবার মাধ্যমে প্রকাশ করবে। কদম কদম নবীজির সুন্নত দিয়া নিজেকে সুসজ্জিত করে নবীর মোহাব্বত প্রকাশ করবে। এ প্রকাশ করাটা এটা ফরজ। কেন নবীর মোহাব্বত প্রকাশ করবে না তুমি? নবীর মোহাব্বত তো মাখলুকাত সবাই প্রকাশ করে। নবীর মোহাব্বত চাঁদ সূর্য প্রকাশ করেছে, ইশারা দিয়েছে তো মোহাব্বত প্রকাশ করে 2 টুকরা হয়ে গেছে। সূর্য নবীর মোহাব্বত প্রকাশ করেছে, থেমে যেতে বলেছে তো থেমে গেছে। নবীর মোহাব্বত প্রাণীকুলো প্রকাশ করেছে। প্রাণী প্রাণী জন্তু জীব জানোয়ারেও নবীর মোহাব্বত প্রকাশ করেছে। তা উম্মত হয়ে নবীর মোহাব্বত প্রকাশ করবে না, তাহলে তুমি কেমন উম্মত? তুমিও নবীর মোহাব্বতকে প্রকাশ করবে। জীব জানোয়ারে যদি মোহাব্বত প্রকাশ করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, খালি সাহাবীরা মোহাব্বত প্রকাশ করে নাই, প্রাণীরাও মোহাব্বত প্রকাশ করেছে। নবীজির একটা গাধা ছিল, শিকারী গাধা, যে গাধার পিঠে আল্লাহর রাসূল সওয়ার হতেন। এই গাধাটা নবীজির মোহাব্বতে হাউমাউ কান্না শুরু করেছে। গাধায়ও কান্দে নবীর মোহাব্বতে। শুধু কান্দে না, গাধাটা যখন বুঝতে পারলো যে নবীজিকে দাফন করা হয়েছে, নবী আর কোনোদিন মাটির উপরে উঠবেন না, নবীজি আর আমার পিঠে আর সওয়ার হইবেন না, গাধাটা চাইলো যে আমি গাধার উপরে, নবী সওয়ার হইছে, আমার উপরে দুনিয়ার কোনো বুঝা কেউ আর না দেখ। তো নবীর প্রেমে গাধাটা একটা কুয়ার ভেতরে নিজে আত্মহুতি দিয়ে দিল। সে কুয়ায় পড়ে নিজের প্রাণ নাশ করে ফেলল। নবীর মুহাব্বত গাধায়ও প্রকাশ করল। উম্মত, তুমি নবীর মুহাব্বত প্রকাশ করলে না, তুমি কেমনে নবীজির হাতের হাউজে কাউসার আর শাফাত কামনা করবে? তোমার জীবনেও নবীর মুহাব্বত প্রকাশ করা এটা ফরজ। তুমি মুমিন, তুমি নবীর মুহাব্বত প্রকাশ করবে।
আল্লাহর মোহাব্বত প্রকাশ করবে, কোরআনের মোহাব্বত প্রকাশ করবে, ইসলামের মোহাব্বত প্রকাশ করবে, ঈমানি মোহাব্বত প্রকাশ করবে। সরওয়ারে দু আলম নবীর জন্য জামাদাত নাবাতাত মোহাব্বত প্রকাশ করেছে, পাহাড়েও নবীর মোহাব্বত প্রকাশ করেছে। পাহাড় পাহাড় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার বাইরে থেকে মদিনায় ঢুকতেছেন। দোনাত উপরে তুলেন তো দেখি, মানে কথা যে বুঝতেছেন চেক করতেছি। সুবহানাল্লাহ কইতে কই না আমি আপনাদেরকে, এর লেগে যে সময় কম, সুবহানাল্লাহ কইতে কইলে তো একটু সময় চলে যাবে। আবার সোজা করেন, সোজা করেন, কারণ আল্লামা অলিপুরি সাহেব হুজুর দামাত বারাকাতুহু আছেন, আবার 4টায় হেলিকপ্টার ছেড়ে দিবে। সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু আগে কি বলছি? আরে আস্তে আস্তে আস্তে, খারান, দাঁড়ান 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 দাঁড়ান, আস্তে তো, টাইম লস করিস না। মোহাব্বত প্রকাশ করে আওয়াজ করে বলবেন। খেলা যখন দেখা তখন না ছক্কাটা মোহাব্বতের সাথে কও, জোরে আওয়াজ করে বলো, সবাই মিলে চিৎকার করে বলো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ডাক দাও ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। হাত নামাও। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, তোমার হৃদয়ে সুপ্ত ভালোবাসা নবীর জন্য খালি লালন করলেই হবে না, দাবি করবা তুমি যে আমি নবীর আশেক, হবে না, মঞ্জুর নয়। তুমি তোমার মোহাব্বতটাকে প্রকাশ করতে হবে, এটা তোমার জন্য ফরজ। মোহাব্বতটাকে প্রকাশ করবা। কেন তুমি নবীর মোহাব্বত প্রকাশ করবা না? তোমার নবীর মোহাব্বত তো গাধায়ও প্রকাশ করে। চতুষ্পদ জন্তু নবীর মোহাব্বত প্রকাশকারী, কক্ষপথে চলমান গ্রহরা নবীর মোহাব্বত প্রকাশকারী, সরওয়ারে দু আলম নবীর মোহাব্বত, পাহাড় পাহাড় পাথর, পাথরেও নবীর মোহাব্বত প্রকাশকারী, পাহাড় নবীর মোহাব্বত প্রকাশকারী। আল্লাহর রাসূল একবার মদিনায় ঢুকতেছেন, এমন এক পথে আল্লাহর নবী মদিনায় ঢুকতেছেন যেই পথে ঢুকলে উহুদ পাহাড়কে দেখা যায় না। আল্লাহর নবী মদিনায় ঢুকতেছেন, এমন সময় জিবরিল আমিনের আগমন। রূহুল কুদুস বলে, ওগো সরকার, আপনি এই পথে মদিনায় ঢুকতেছেন আর উহুদ পাহাড় কেঁদে জারজার, উহুদ পাহাড় আপনার জন্য কাঁদতেছে। আল্লাহর রাসূল বলে, উহুদ পাহাড় কাঁদে কেন? জিবরাইল বলে, সরকার আপনার আদত, আপনি উহুদ দেখে দেখে ঢুকেন মদিনায়, আপনি উহুদকে দেখেন, উহুদ আপনাকে দেখে। আজকে আপনি এমন পথে আসতেছেন, আপনিও উহুদকে দেখতে পান না, উহুদ পাহাড়ও আপনাকে দেখতে পায় না। এ কারণে উহুদ পাহাড় কেঁদে জারজার হইতেছে। আল্লাহর রাসূল খবরটা পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী রাস্তা চেঞ্জ করলেন, ঘুইরা ওই পথে যায় আল্লাহর নবী দাঁড়ালেন।
যে পথ দিয়া মদিনায় ঢুকলে এবার উহুদ পাহাড় দেখা যায়, আল্লাহর নবী উহুদ পাহাড় দেখে দেখে মদিনার দিকে আগাতে শুরু করলেন। উহুদ পাহাড়ের কাছাকাছি আল্লাহর নবী গিয়ে সাহাবীদের সকলকে নিয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী বলে, এই সাহাবীরা, এটা জাবালে উহুদ, এটা উহুদ পাহাড়। ইউহিব্বুনি, উহুদ পাহাড় আমাকে মোহাব্বত করে। আল্লাহর রাসূল বলতেছেন, এটা জাবালে উহুদ, ইউহিব্বুনি, এই উহুদ আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে। উহিব্বুহু, আল্লাহর রাসূল বলেন আমিও উহুদকে ভালোবাসি। উহুদ পাহাড়ের কপাল কত ভালো যে আল্লাহর নবীর মুখ দিয়া নবীজি বলে উহুদকে নবী ভালোবাসে। তোমার আমার বেলায় কি রাসূল বলবে যে এটা আমার কোম্পানিগঞ্জের উম্মত, এটা আমার মানিকগঞ্জের উম্মত, এটাকে আমি ভালোবাসি? জিনা কইও না। তাহলে এই ভালোবাসাটা আদায় করার মেহনত করার লাগবে। উহুদ পাহাড় মেহনত করে আদায় করে ফেলছে। সাহাবীদের ভিতরেও কিছু কিছু সাহাবী আছে নবীজির কাছ থেকে এটা আদায় করছে। নবী তাদের বলছে যে তোমাকে আমি ভালোবাসি। গ্রাম্য গ্রাম্য মানুষ, তোমরা মনে মনে ভাবতে পারো যে আমরা গ্রামে থাকি, আমরা বড় মৌলবী না, আমরা কেমনে মোহব্বত আদায় করব? হৃদয়ের কালার বানাও। তো নবীজি তোমার হৃদয়ের কালার আর তোমার ইত্তিবার কারণে তোমাকে ভালোবাসবে। নবীজির ইত্তিবা দিয়ে নিজের সাজাও। গ্রাম্য বধূও যদি হও তাও রাসূল তোমাকে ভালোবাসবে। একবার আল্লাহর রাসূল বাজারে গেলেন, হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল এরকম বাজারে গেলেন, যা দেখেন নবীজির একটা আশিক সবজি বিক্রেতা সাহাবী, যে সাহাবী শাক সবজি বিক্রি করে, গ্রাম থেকে লতা পাতা এনে শহরে বেচে। আল্লাহর নবী এই লতা পাতা বেচে এমন একজন গরিব মানুষকে কত ভালোবাসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বসে বসে শাক সবজি বিক্রি করতেছে। অনেক সময় শাপলা তুলে নিয়ে অনেকে বিক্রি করে। এইরকম গ্রাম্য একজন মানুষ যে শাক সবজি তুলে না মদিনার বাজারে বিক্রি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো গ্রাম্য একটা বধূ মানুষ তাকে মোহাব্বত করে। আল্লাহর নবী এই সবজি বিক্রেতা সাহাবীর পাশে যায় বসলেন। বৈশা আল্লাহর নবী বগলের নিচ দিয়া হাত ঢুকাইয়া দিলেন। মানে এই গ্রাম্য লোকটার বগলের নিচ দিয়া হাত ঢুকাইছে কে? রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবজি বিক্রেতার বগলের নিচ দিয়া হাত ঢুকাইয়া দিছে। দিয়ে আল্লাহর রাসূল এই গোলামটাকে নিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় পাঞ্জা করে ধইরা বলে, ওরে কি তোমরা চেনো? ও আমার গ্রামের বন্ধু, আমি ওর শহরের বন্ধু, ওকে আমি ভালোবাসি। আর এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলে, এইটা আমার গোলাম, আমি এই গোলামটা আজকে বিক্রি করব, কে কিনবি? কালা এ গ্রাম্য লোকটা আল্লাহর রাসূলকে জড়ায় ধরে বলে, আল্লাহর নবী আপনার গোলাম আমি, তাহলে তো আমার আর কোনো ভয় নেই, বিনা হিসাব আমার জান্নাত।
আমি তো বিক্রি হওয়ার জন্যই আসছি। এই যে একটা মোহাব্বত, নবীজির সাথে মোহাব্বত, প্রেমিকার লোকে তো মোহাব্বত করছো ঠিকই, নেতার লোকে মোহাব্বত করছো, খালাতো বোন চাচাতো বোনের লোকে মোহাব্বত করছো, তোমার নবীর লোকে মোহাব্বত করছো মিয়া। বউয়ের লোকে মোহাব্বত সাজাইছো, নবীর লোকে মোহাব্বত সাজাইছো নি। নবীজির সাথে মোহাব্বত উহুদ পাহাড়েও সাজাইছে, আকাশের চাঁদেও সাজাইছে। সরওয়ারে দো আলম নবীর সাথে গ্রামের মানুষও মোহাব্বত সাজাইছে। এমন মোহাব্বতই সাজাইছে, আল্লাহর রাসূল মুখ দিয়া বলছে, এইটা আমার বন্ধু, আমি ওকে ভালোবাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু মানুষকে বলেছেন, আমি তোমাকে ভালোবাসি। যেমন আল্লাহর রাসূল বলেছেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান বাদা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আবু বকরকে নবীজি খলিল বানানোর ঘোষণা দিয়েছেন, যে যদি আল্লাহ ছাড়া কাউকে খলিল বন্ধু খলিল বানাইতাম, তাইলে দুনিয়ার মাটিতে আবু বকর রে আমি খলিল বানাইতাম। নবী মোহাব্বত প্রকাশ করেছে। খালি নবী কি আবু বকর রে খলিল কইছে? আবু বকর নবীর মোহাব্বত প্রকাশ করছে। হিজরতের এক রাত্রিতে আবু বকর যে মোহাব্বত প্রকাশ করেছে, এই উম্মতের সব মোহাব্বত এক জায়গায় করলেও আবু বকরের মোহাব্বত ওজন করা সম্ভব হবে না। হিজরতের রাতে আবু বকর একবার নবীর ডাইন পাশে হাঁটে, একবার নবীর বাম পাশে হাঁটে, একবার নবীর সামনে হাঁটে, একবার নবীর পেছনে হাঁটে। আল্লাহর রাসূল বলে, আবু বকর একবার ডাইনে হাঁটো, একবার বামে, একবার সামনে, একবার পেছনে, এমন কেন তুমি করো? আবু বকর বলে, রাসূল আমি ডানে যখন হাঁটি আমার মনটা কয় দুশমনে বাম পাশ থেকে আপনারে তীর মারবে, আমি লাফায়া বাম পাশে যাই। আবার যখন বামে হাঁটি মনটা কয় না জানি তীর সামনের থেকে আসে, তো আমি সামনে দাঁড়াই। সামনে যখন হাঁটি মনটা কয় পেছন থেকে আবার আইলনি তীর, আমি পেছনে যাই। চতুর্দিক দিয়ে আপনারে আমি পাহারা দেই। আমি বাচ্চা থাকতে আপনার গায়ে আঘাত লাগলে আল্লাহকে আমি চেহারা দেখাইতে পারবো না। মুহাব্বত প্রকাশ করেছে। যখন আবু বকর প্রকাশ করেছে, তো তখন নবীজিও প্রকাশ করেছে। তুই প্রকাশ করেছিস কয় বেলা বেটা? তুইও নবীর মুহাব্বত প্রকাশ করে নবীর ভালোবাসা কামনা করবি। তুই মুসলমান, তুই নবীর উম্মত, নবীর শাফাআত তোর লাগবে, নবীর হাতের হাউজে কাউসার তোর জরুরত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলেছেন, মুআজ উহিব্বুকা ফিল্লাহ, এই মুআজ আমি তোকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলছেন মুআজ ইবনে জাবালকে। এবং নবীজি যে মুআজকে ভালোবাসে এটা নবী প্রকাশও করছে। ইয়ামান থেকে লোক আসছে, বিচারপতি প্লাস গভর্নর একজন রে চায়। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে পেশ করেছেন। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে বিচারপতি বানায় পাঠাইতেছেন, গভর্নর বানায় পাঠাইতেছেন। নবীজি বগল তলায় নিয়ে নিয়ে ওরে ঘুরে আর শিখায়, এমনি বিচার করবি, এমনি বিচার করবি, এমনি হুকুমত চালাবি। আল্লাহর নবী শিখায় শিখায় দেয়। আল্লাহর নবী হাঁটে আর বলে, যদি কোনো বিচার আসে কেমনে করবা? কোরআন দিয়া করবো। কোরআনে যদি না পাও সুন্নাত দিয়া করবো। কোরআন সুন্নাত দুটোটাই যদি না পাও তখন কেমনে বিচার করবা মুআজ? আজ তাকিদু বিরাই, আমি আমার কোরআন ও হাদিসের নিরিখে আমি ইজতিহাদ করে বিচার করব। নবী শিখাইতেছে, হ্যাঁ এইভাবে বিচার করবা। আল্লাহু আকবার, শিখাইতেছে নবী। আবার নবীজি যখন বিদায় দিতেছে,
যেদিন মুআজ ইবনে জাবাল যাইতেছে, মুআজ উটের পিঠে আর রাসূল, এক বর্ণনায় আছে উটের রশি ধরে ধরে সামনে হাঁটতেছে, আর এক বর্ণনায় আছে নবীজি পাশে পাশে হাঁটতেছে আর মুআজের সাথে কথা বলতেছে। নবীজি মাটিতে হেঁটে যাচ্ছে আর মুআজ ইবনে জাবালকে উটের পিঠে সওয়ার করে নিতেছে। বাবা যেমন নিজের সন্তানকে ঘাড়ে করে নিজে হাইটা যায়, নবীজি মুআজকে উঠে চড়ায়া নিজে হাইটা যাইতেছে। বাপ মা যেমন সন্তানকে আগায় দিতে বাস স্ট্যান্ড, বাড়ির গ্রামের বাইরে যায় বাস স্ট্যান্ডে যায় দাঁড়ায় থাকে, যতদূর পর্যন্ত গাড়িটা দেখা যায় ওইদিকে নজর থাকে, বিমানটা আকাশে উড়ে যায়, মা তাকায় থাকে, সিলেট থেকে এই বিমানটায় আমার জাদুটা গেছে। মুআজ ইবনে জাবাল গেছে, যতদূর পর্যন্ত মুআজ ইবনে জাবালকে দেখা গেছে রাসূল তাকায় রইছে মুআজের দিকে। ভালোবাসায় আল্লাহর নবী ভালোবাসা প্রকাশ করে বলেই ফেলেছে, ও মুআজ উনজুর ইলাইয়া ইয়া মুআজ, মুআজ তুমি আমার দিকে তাকাও, আমাকে ভালো করে দেখো, কারণ এরপরে আর কোনোদিন আমাকে দেখতে পাবা না। তার মানে তুমি আবার মদিনায় আসলে আমার চেহারা পাইবা না, কবর পাইবা, আমারে দেখতে পাবা না, তুমি আর ভালো করে আমারে দেখা যাও। নবী মুহাব্বতের কারণে এটাও বলে ফেলাইছে। মুআজ ইবনে জাবাল এই কথাটা শুইনা উটের পিঠ থেকে লাফায়া নিচে পড়ে গেছে। সরওয়ারে দু আলম নবীকে জড়ায় ধরেছে, জড়ায় ধইরা মুহাব্বত প্রকাশ করে কয়, ও আল্লাহর নবী, আর আমি আপনারে পামু না, আর দেখমু না। নবী বলে, কাঁদিস না। নবীজি চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদিস নি, জিসমানি ভাবে দূরে থাকবি, কিন্তু আমার সুন্নতের আমল করবি তো রূহানি ভাবে কাছে থাকবি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো, আর যে সুন্নতের মাধ্যমে আমি নবীর মোহাব্বত প্রকাশ করলো সে আমি নবীর কাছে আছে, আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন মক্কা মদিনায় যাওয়ার কল্পনাও যারা করেন না, এক বেলা খাওয়ানো জুটে না, তো সুন্নতকে ভালোবাসুন, নবীর মোহাব্বত প্রকাশ করুন, নবীজির সাথে হাসর হবে, নবীজির সাথে জান্নাত পাওয়া যাবে। নবী পাকের মোহাব্বত প্রকাশ করা, নবীজির মোহাব্বত তো গাছেও প্রকাশ করছে। আল্লাহর রাসূল ইস্তেনজা করতে মাঠে গেছে, আল্লাহর নবী ইস্তেনজা করার জন্য মাঠে চলে গেছে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাকতেছে। কেন? শরমে লজ্জায় নবী গাছেরে ডাকতেছে। কেন? ওই যে বাথরুম করবেন, কেউ যদি আবার সাতর দেখে ফেলে, ঈমান বেশি, এ কারণে হায়াও বেশি। বর্তমান যুগের মুসলিম যুবক যুবতীদের হায়া কম, কারণ ঈমান কম, শরম কম, ঈমান কম। ওয়ালে ঠেক দিয়ে দাঁড়ায় আছেন, খুইলা মুইতা দিলি বেটা, তোর ঈমান নাই, মানে প্যান্টের চেনটা খুইলা ওয়ালে ঠেক দিয়ে পেশাব করছে, তোর শরম নাই? দাঁড়িয়ে 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 ছেড়ে দিলি কুকুরের মতন, শরম নাই? লাজ শরম ঈমান। আল হায়া উশাবাতুম মিনাল ঈমান। যার হায়া বেশি
তার ইমান বেশি, কিন্তু কারণ হায়া ইমানের অঙ্গ, লাজ শরম ইমানের অঙ্গ। আগের জমানার মানুষ বাথরুম করতে দূরে চলে যেত, হাদিসে আছে বাউদা, অনেক দূরে চলে যেত। কেন? শরমে। হযরত আয়েশা সিদ্দিকা ইস্তিনজা করতে অনেক দূরে চলে গেছে, যে গোটা কাফেলা যুদ্ধের ময়দান ছেড়ে চলে গেছে, হযরত আয়েশার খবর নাই, ইফকের ঘটনা ঘটে গেছে। লাজ শরমে দূরে গেছে। আর এখন তো ডিজিটাল যুগে লাজ শরম সব ধুইয়া খাইছো মুসলমান। এখন হলো আমরা বাথরুম বানাই অ্যাটাচড বাথরুম, দূরে যাওয়া যাওয়াই নাই কোনো। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমের হাজত হইলে অনেক দূরে চলে যেতেন। দেখেন, দূরে যায়াও নবীর ভয়, না জানি কেউ দেখে ফেলায়। আল্লাহর রাসূল ময়দানে দূরে গেছেন বাথরুম করবেন, নবীজি সতরটা খুলতেই শরম পাইতেছেন। আল্লাহর রাসূল গাছকে বললেন, তালিয়া শাজারা, এই গাছ কাছে আয়, এই গাছ কাছে আয়, এই গাছ কাছে আয়। সব গাছ নবীর মুহাব্বতে দৌড়ে এসে নবীজিকে বাথরুম বানায় দিল। গাছেও নবীর ডাকে যায়। তুই গেছো কয়দিন? ইমানের কান মদিনায় লাগায় দেখ। রাসূল এখন কাঁদতেছে আর বলতেছে, এই আমার উম্মত, মেননের বদলা লইলি না তোরা। রাসূল ডাকতেছে, মাশাআল্লাহ, কত সুন্দর শোনা গেছে না? আল্লাহও খুশি হয়ে গেছে, আশা করা যায়। এখন আওয়াজটা সুন্দর হয়েছে, মুহাব্বতটার প্রকাশ ভালো হয়েছে। আল্লাহু আকবার। তো যেটা বলতেছিলাম আমি, দূরে চলে গেছে আল্লাহর রাসূল, তারা গাছের ডাকতেছে, এই গাছ আয় আয়। তো গাছও মুহাব্বতে আগায় চলে আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা তো জীবিত গাছের মুহাব্বত প্রকাশ। বুখারী সহকারে অন্যান্য হাদিসের কিতাবে মরা গাছের মুহাব্বত প্রকাশেরও ওয়াকিআ মওজুদ আছে। যেদিন মসজিদে নববীর ভিতরে মিম্বর ঢুকানো হয়েছে, কাঠের মিম্বর বানানো হলো, মসজিদে এবার মিম্বর ঢুকলো। ঐতিহাসিক দিন, জান্নাতের মাটি শনাক্ত হলো। মিম্বর যেদিন ঢুকলো মসজিদে নববীতে, সেদিন ঐতিহাসিক দিন আল্লাহর রাসূল মিম্বর রেখে বলে দিলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এ আমার এই মিম্বর আর এই আমার ঘরের মাঝের জায়গা, এটা কিন্তু জান্নাতের অরিজিনাল মাটি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আল্লাহর রাসূল মিম্বর রাখলেন। এবার আল্লাহর নবী মিম্বরে উঠবেন তো মরা গাছ কান্দে। আল্লাহু আকবার বলেন। মরা খুঁটি কান্দে, খেজুর গাছের একটা মরা খুঁটি কান্দে। বাচ্চাওয়ালা উটের মতন কান্না শুরু করলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে মানুষের মতো কান্না শুরু করলো। আল্লামা জালালউদ্দিন রুমি বলে হাত ডাক আওয়াজ করে চিৎকার করে গাছটা কাঁদতে লাগলো, খুঁটিটা কাঁদতে লাগলো। জালালউদ্দিন রুমি বলে গাছটার কান্না শুই না, এবার জীবিতরাও কান্না শুরু করলো, আবু বকরও কান্না শুরু করলো, উমরও কান্দে, উসমান আলী, সবাই কান্দে। মরা গাছ কান্দে, এবার সাহাবীরাও কান্দে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে করে বলেন। মরা গাছ কান্দে, এবার সাহাবীরাও কান্দে। সরওয়ারে দু আলম কান্না শুনে মিম্বর থেকে নিজের কান হেলায় দিলেন, ডাকলেন, ও খুঁটি, কান্দস কেন?
অন্য বর্ণনায় আছে সন্তান কাঁদলে মা যেমন দৌড়ায় যায় বুকে লয়, আল্লাহর নবী দৌড় দিয়া যায় খেজুর গাছে জাপটায় বুকে লইলেন এবং আল্লাহর নবী খেজুর গাছটাকে বুকে নিয়ে বলতে লাগলেন, কান্দিস না, দোয়া করবো কিয়ামত পর্যন্ত জীবিত থাকবি, জীবিত হয়ে যাবি, মরা থাকবি না, জীবিত হয়ে যাবি। সারা বছর কাণ্ড দিয়া তোর খেজুর ঝুলবে, সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত 12 মাস খেজুর খাবে। কান্না বন্ধ কর। আল্লাহর রাসূলের মুজিজা এটা। খেজুর গাছের মাথা কাটলে, খেজুর গাছ মাথা কাটলে আর কখনো খেজুর গাছ বাঁচে না। হাদিসে আছে খেজুর গাছের উপমা মানুষের সাথে। মানুষের যেমন গলা কাটলে মানুষ বাঁচে না, মাথা কাটলে খেজুর গাছ বাঁচে না। মানুষের যেমন হাত কাটলে মানুষ মরে না, পাও কাটলে মরে না, চোখ তুলে ফেললে মানুষ মরে না। পঙ্গু হাসপাতালে যেয়ে দেখবেন হাত নাই, পা নাই, পেট কাটা, পিঠ কাটা, বাইচা রইছে। খেজুর গাছের পেট কাটে, পিঠ কাটে, হাত কাটে, পা কাটে, মরে না। আল্লাহর রাসূল এই মরা খেজুর গাছকে জীবিত হওয়ার দোয়া করতেছেন। কিন্তু খেজুর গাছের ঈমান আছে। খেজুর গাছ নবীর আসে, খেজুর গাছ বলে দুনিয়ায় জীবিত থাকতে হবে না, হাসরে পাশে রাখবেন, এটা ওয়াদা দেন, তাহলে আর কাঁদবো না। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাই নবীর কাছাকাছি থাকতে খেজুর গাছের মতো একটু ভালোবাসা প্রকাশ করা যায় না? আল্লাহ আমাদের কবুল করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ?